আজকাল যুগের বাচ্চারা তো বাজারের কেনা চিপস খেতে খুবই পছন্দ করে। আর তোমরা যদি এইরকম কাঁচকলার চিপস বাড়িতে বানিয়ে রাখো, বাচ্চারা যখন বায়না করবে তখনই বাচ্চাদের হাতে এইরকম কাঁচকলার চিপস দিতে পারো। আর বাচ্চারা তো খুব খুশি হবেই আর খেয়ে আনন্দও পাবে। আর তোমরা যদি চাও এইরকম সাদা সাদা খাবে তাহলে এইরকমভাবেই নামিয়ে নেবে। আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আমি একটা পাত্রে রেখে দিই। দেখো বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস। আশা করি তোমরা কন্টেন্ট দেখে বুঝতেই পেরেছো। আজ আমি বানাতে চলেছি কাঁচকলা চিপস। বাচ্চারা তো বাজারের কেনা চিপস খেতে খুবই পছন্দ করে। আর তোমরা যদি এইরকম কাঁচকলার চিপস বাড়িতে বানিয়ে রাখো, বাচ্চারা যখন বায়না করবে তখনই বাচ্চাদের হাতে এইরকম কাঁচকলার চিপস দিতে পারো। আর বাচ্চারা তো খুব খুশি হবেই আর খেয়ে আনন্দও পাবে। তাহলে বন্ধুরা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাঁচকলার চিপস বানাই। চলো বন্ধুরা। বন্ধুরা এইরকম আমি বড় বড় সাইজের কাঁচকলা নিয়েছি। এখনকার বাচ্চারা তো কাঁচকলা খেতেই চায় না, তাই বাড়িতে এইরকম যদি চিপস বানিয়ে রাখা যায়, যখন বাচ্চারা বাজারের চিপস কিনে খেতে চাইবে তখনই বাচ্চাদের হাতে এইরকম চিপস দিতে হবে। বাচ্চারা আর কোনোদিন বাজারের চিপস খেতে চাইবে না। এইরকম চিপস যদি ওদের খুবই ভালো লাগবে। বন্ধুরা এইরকম ভাবে কাঁচকলাগুলো, বন্ধুরা আমার কাছে যেহেতু কাটার নেই, তোমরা কাটারের সাহায্যেও কাটতে পারো। আমি বটির সাহায্যে তোমাদের কেটে দেখাবো। কাঁচকলার চিপসটা একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের আমি বানিয়ে দেখাবো। বন্ধুরা দেখো, বন্ধুরা এইরকম ঠিক পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যত পাতলা কাটবে চিপসটা তত মুচমুচে হবে। বন্ধুরা দেখো, বন্ধুরা এইরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওতে সাবস্ক্রাইব না করে থাকো, আমার ভিডিওটা দেখতে দেখতে চট করে সাবস্ক্রাইব করে এসো। এইরকম ভাবে এক এক করে আমি সব কলাগুলো কেটে নেব। খুব পাতলা পাতলা করেই কাটতে হবে। বন্ধুরা আমার এই একটা কলা বাকি আছে, এই কলাটাও একইভাবে কেটে নেব। এগুলো কাটা হয়ে গেছে, এইরকমই একইভাবে কেটে ফেলেছি। এবার আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি দুবার পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁচকলাতে অনেক নোংরা থাকে, তাই আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব। আবার একবার জল দিয়ে ধুয়ে নেব। আমি তো 5টা কাঁচকলা নিয়েছি, তোমরা চাইলে আরো বেশি নিতে পারো বা কমও নিতে পারো। আবার একবার জলটা আমি চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এইরকম ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা আমি এইরকমই একটা জিনিস নিয়েছি, এর মধ্যে এইরকম একটা কাপড় দিয়ে দেবো। এগুলো আমি এক এক করে এখানে দিয়ে দেবো। কলা থেকে পুরো জলটা শুকনো করে নিতে হবে, একটু যেন না কলায় জল থাকে। জল থাকলে কিন্তু চিপসটা ভালো হবে না। বন্ধুরা এইরকম ভাবে এটা মিলে দিতে হবে। মিলে দিয়ে
এক এক করে এইরকম ছাড়িয়ে নিতে হবে, কাঁচকলা যদি এক জায়গায় জয়েন্ট থাকে। এরপরে এটা ঢাকনা দিয়ে এরকমভাবে চেপে চেপে জলটাকে শুকিয়ে নিতে হবে। এই কাপড়ের সাহায্যে জলটাকে ভালো করে শুকনো করে নিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে এবার রান্নাঘরে দেখা হচ্ছে। চলো তাহলে, চলে এসেছি, চলো তাহলে গ্যাসটা জ্বালিয়ে নিই। আমি কড়াটা গরম করে তেল দিয়ে দেবো। বন্ধুরা আমি কড়াটা গরম করে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। বন্ধুরা এইরকমভাবে একটু জল থাকবে না, ওই রকমভাবে শুকনো করে নিতে হবে। আমি কাপড়ের সাহায্যে এই জলটাকে শুকনো করেছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার কড়ায় এক এক করে কলার পিসগুলো দিয়ে দেবো। আমি এরকম একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এবার জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইটাকে বন্ধুরা ভালো করে নেড়ে নুনটাকে গলিয়ে নিতে হবে। আমার কলাগুলো একটু উল্টে নিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর শেষ হয়েছে। বন্ধুরা আমি এইরকমভাবে নেড়ে চেড়ে নিয়েছি। বন্ধুরা আমি যে নুন আর হলুদটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, এবার এই নুন হলুদ জলটা আমি 2 চামচ কড়াই দিয়ে দেবো। আর তোমরা যদি চাও এইরকম সাদা সাদা খাবে তাহলে এইরকমভাবেই নামিয়ে নেবে। আমি একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এরকম ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে। বন্ধুরা ওই রকম একই প্রসেসে আমি আবার এক এক করে কাঁচকলার পিসগুলো দিয়ে দেবো। বন্ধুরা তোমাদের আমি গ্যারেন্টি করে বলতে পারি দোকানের চিপসকেও হার মানাবে। আমার এগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার আমি একটা পাত্রে রেখে দেব। দেখো বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে। আমি এক এক করে সব কলাগুলো ভেজে নিয়েছি, আমার সব হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব তেল ঝরিয়ে। বন্ধুরা আমি রান্নাঘর থেকে কাঁচকলা চিপসগুলো ভেজে নিয়ে চলে এসেছি, এবার এতে মশলাগুলো মাখিয়ে নেব। বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একদম আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। আমি দেবো লঙ্কা গুঁড়ো। আমি তো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে রেখেছিলাম, তাই আমি লবণ আর হলুদটা দেবো না। এবার চাট মশলা একটু দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ম্যাগির মশলা। বন্ধুরা ম্যাগির মশলায় তো লবণ থাকে, তাই আমি পরিমাণে একটু কম করে দেবো। বন্ধুরা এইটাকে এইরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে, কতটা মানে ক্রাঞ্চি হয়েছে। এইরকমভাবে মাখিয়ে নিয়েছি আমি। দেখো বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এইরকমই চিপস একটা এয়ার কন্টেনারে রেখে দেবেন,
বাচ্চারা যখন বাজারে চিপস কিনে খেতে চাইবে তখনই এই বাড়িতে চিপস যে ভেজে রাখা হয় ওখান থেকেই বাচ্চাদের হাতে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে, আর কোনোদিন বাজারে চিপস কিনে খাবে না। এইরকমভাবে ভেজে রেখে দেবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে দেখতে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকার অনুরোধ রইল। তোমরা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারো। দেখো বন্ধুরা কেমন হয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের। যা মুচমুচে হয়েছে, সেরা। এর মতো এতটুকুই, আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই বাই বন্ধুরা।